আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার 3 তারিখ পরীক্ষার প্রায় 18টি সাবজেক্টের সাজেশন শেয়ার করব, অর্থাৎ 18টি বিভাগের সাবজেক্টের সাজেশন শেয়ার করব। তাই অবশ্যই আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন এবং 3 তারিখের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আরও একটি বিষয়, আপনাদের যেহেতু পরীক্ষা প্রায় শেষের দিকে, তাই এই কথাগুলো বলা জরুরি। তাই সাজেশন শেয়ার করার আগে অবশ্যই এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, আমি আপনাদেরকে বলছি, এখনও হয়তো বা আপনারা অনেকেই ভাবছেন যে আপনারা 49তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেবেন কিনা, এছাড়াও প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নেবেন কিনা, এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই অনেক চিন্তা ভাবনা করছেন। তো তাদেরকে যে বলছি যে আপনারা এই মুহূর্তে কোনোভাবেই সময় নষ্ট করবেন না। দেখুন, পরীক্ষা শেষ হলেও আপনারা ভাববেন আপনারা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন, কোন সিলেবাস ফলো করবেন, কোথায় ভর্তি হবেন। এইভাবে কিন্তু 3 থেকে 4 দিন, বা এমনও আছে অনেক শিক্ষার্থী আছে যে 10 দিনের মতো সময় নষ্ট করে ফেলবে। এই সময়গুলো কিন্তু শুধুমাত্র আপনাদের নষ্ট হবে। কিন্তু এখন থেকে যদি আপনি চিন্তা ভাবনা করে কোনো সুন্দর একটা পেইড ব্যাচে ভর্তি হয়ে থাকেন, তাহলে কিন্তু সিলেবাস আকারে সেই ক্লাস করে ঠিক পরীক্ষা শেষ হওয়ার রাত থেকে কিন্তু আপনি পড়াশোনা শুরু করে দিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনি অন্য সবার থেকে এগিয়ে থাকবেন। সো এই বিষয়টা কিন্তু আপনাদের এখনই ভাবতে হবে এবং এখনই মাথায় রাখতে হবে। তো আপনারা জানেন, আমাদের চাকরির প্রস্তুতির পূর্ণাঙ্গ পেইড ব্যাচ রয়েছে, যেখানে সবচেয়ে বড় সুযোগ সুবিধা যে আপনারা কিন্তু একসঙ্গে প্রাইমারি নিবন্ধন সকল কিছুর পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। অর্থাৎ আপনারা কিন্তু 49তম বিসিএস এর চেষ্টা করতে পারবেন, এছাড়াও প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে, নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। এমনকি একটা বিষয় ভাবুন যে 49তমর আগে যে ক্লাসগুলো নেব, প্রাইমারি পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ দেখে প্রাইমারি টপিকের ক্লাস নেব, নিবন্ধন পরীক্ষার আগে নিবন্ধনের ক্লাস নেব, তাহলে শুধুমাত্র একবার ভর্তি হয়ে কিন্তু আপনি একই টপিকের উপর একই প্রায় লেকচারের উপর মানে 3বার ক্লাস করতে পারছেন। এছাড়া পরবর্তীতে আপনি আরও ক্লাস করতে পারবেন। চাকরি না পাওয়া অবধি আমাদের এই সুযোগ থাকবে। শুধুমাত্র একবার ভর্তি হলেই আপনি চাকরি না পাওয়া পর্যন্ত কিন্তু আমাদের গ্রুপে যুক্ত থাকতে পারবেন, আমরা আপনাদের পাশে থাকব। তো শুধুমাত্র এই যে মানে আমাদের কিন্তু এখন পূর্ণাঙ্গ ব্যাচের যে ব্যাচের ফি রয়েছে 1250 টাকা, এখন কিন্তু সেটা অফার মূল্যে মাত্র 1050 টাকা চলছে, যা কিন্তু খুব বেশি সময়ের জন্য না। তাই এখনই আপনারা যারা চাইবেন আমাদের এই ব্যাচে কিন্তু আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। তো চলুন তাহলে আমরা মূল সাজেশনে চলে যাই। এখন আমি আর দেরি করব না, আপনাদের সাজেশন বেশ কিছু সাজেশন রয়েছে, তো সাজেশনগুলো দেখাতে সময় লাগবে। তো চলুন তাহলে আমরা দেখে নিই। প্রথমে দেখুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন রয়েছে। তাহলে প্রথমেই রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন। আপনারা অবশ্যই 100% দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো খুব 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 সুন্দর করে একবার করে হলেও দেখে যাবেন। মানে এই যে পরীক্ষার আগ মুহূর্তে আপনারা অবশ্যই অনেক বেশি পড়াশোনা করেছেন, আপনারা অনেক ভালো স্টুডেন্ট, অনেক বেশি পড়াশোনা করেছেন, কিন্তু 100% যে প্রশ্নগুলো রয়েছে এখন সেগুলো একবার হলেও রিভিশন দিয়ে যাবেন। মূলত সাজেশন ফলো করে পরীক্ষা দেওয়া না, মূলত সাজেশনটা বারবার রিভিশন দেওয়ার জন্য, পরীক্ষা ভালো করার জন্য। অর্থাৎ আপনি একটি সাজেশন দেখে গেছেন, সেখান থেকে এই প্রশ্ন এসেছে, তো সেই প্রশ্নটি কিন্তু আপনি কনফিডেন্স নিয়ে ভালোভাবে লিখতে পারবেন। সো এই জন্যই কিন্তু সাজেশন কিন্তু এরকমটা না যে শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর থাকার জন্য। তো দেখুন, এরপরে রয়েছে শিল্প সমাজবিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন। তো আপনারা যারা সমাজবিজ্ঞানের শিক্ষার্থী রয়েছেন, তারা এখনই এটা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এই হিসাবে 100% প্রশ্নগুলো দিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেন। এরপরে রয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের সাজেশন। ইসলামের স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এটি অবশ্যই এখনই স্ক্রিনশট দিয়ে নিন এবং পড়া শুরু করে দিন। এরপরে দেখুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন রয়েছে। আপনারা এখনই এটা স্ক্রিনশট দিয়ে নিন এবং পড়া শুরু করে দেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দেখুন, জাস্ট অল্প কয়েকটি প্রশ্ন কিন্তু 100% রয়েছে। আশা করি এই প্রশ্নগুলো আপনি পড়েছেন, এখন শুধু রিভিশন দিবেন, এখন শুধু রিভিশন হবে আপনাদের। এরপরে রয়েছে ইতিহাস বিভাগের সাজেশন। জাস্ট এখন শুধু রিভিশন হবে, ইতিহাস বিভাগের সাজেশন এখন শুধু রিভিশন হবে কিন্তু। এরপরে দেখুন, ব্যবস্থাপনা বিভাগের সাজেশন রয়েছে, জাস্ট স্ক্রিনশট দিয়ে পড়া শুরু করে দিন। ব্যবস্থাপনা বিভাগের সাজেশন রয়েছে, জাস্ট স্ক্রিনশট দিয়ে পড়াশোনা শুরু করে দিন। এরপরে রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগের সাজেশন, জাস্ট স্ক্রিনশট এবং পড়াশোনা শুরু।
এরপরে রয়েছে দেখুন মার্কেটিং বিভাগের সাজেশন, জাস্ট স্ক্রিনশট দিবেন এবং পড়া শুরু করে দিবেন। এরপরে রয়েছে দেখুন ফিন্যান্সিং অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাজেশন, ফিন্যান্সিং অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাজেশন, প্রায় 18টি বিভাগের সাজেশন রয়েছে। এরপরে দেখুন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাজেশন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাজেশন, জাস্ট স্ক্রিনশট দিয়ে নিন। এরপরে রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের সাজেশন, ভূগোল ও পরিবেশ বিভাগের সাজেশন, ভূগোল ও পরিবেশ বিভাগের সাজেশন। পদার্থ বিজ্ঞান বিভাগের সাজেশন। এরপরে রয়েছে পানি বিজ্ঞান বিভাগের সাজেশন। জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখুন। এরপরে দেখুন গণিত বিভাগের সাজেশন, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখুন, গণিত বিভাগের সাজেশন। বাংলা বিভাগের সাজেশন, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখুন। আর কমেন্ট করবেন আপনাদের, যদি আপনারা বেশি বেশি সাজেশন পেতে চান তাহলে কিন্তু কমেন্ট করতে হবে। আর হ্যাঁ, আপনারা চাকরির প্রস্তুতির পেইড ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যাবেন। দর্শন বিভাগের সাজেশন, সমাজকর্ম বিভাগের সাজেশন, রসায়ন বিভাগের সাজেশন। তাহলে এই ছিল মূলত আজকের সাজেশন, প্রায় 18টি বিভাগের সাজেশন কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে বলছি যে অবশ্যই আপনারা এই সাজেশনগুলো ফলো করবেন এবং 100% প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবেন। যদি 2-1টা প্রশ্ন 100% দেওয়া আছে কিন্তু না পড়া থাকে তবুও একবার হলেও কিন্তু দেখে যাবেন। আর হ্যাঁ, এখনই কোনো কিছু চিন্তা ভাবনা না করে আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে এখনই সেন্ট মানি করে অবশ্যই ভর্তিটি কনফার্ম করে রাখুন। পরবর্তী কিন্তু আপনারা এই 1050 টাকা ভর্তি হওয়ার সুযোগ আর পাবেন না। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।